এই সেই মসজিদ যে মসজিদের আলো অন্ধকারে উৎস থেকে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। নানা দ্বন্দ্ব বিভেদ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। এই মসজিদ হচ্ছে সেই আলো, সেই ভালো যে নানা বিভেদের মাঝে তৈরি হয়ে ওঠা। আজ 1 থেকে 2, 2 থেকে 3 হতে চলেছে, আলহামদুলিল্লাহ। আমাদের মায়েদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করা হয়েছে, সে কথা শুনে আমরা যার পর নাই আনন্দিত। মাশাআল্লাহ। ছেলেদের সাথে মেয়েরা তারাই বা পিছিয়ে থাকে কেন? তাদেরকে পিছিয়ে রাখবো কেন? তারাও দিন শিখবে, তারাও পুরুষদের সাথে সাথে ইবাদত করবে, তাদের জামাতে নামাজ পড়বে, যেমনটি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। নানা দ্বন্দ্ব আছে, বিভেদ আছে। কেউ বলবে ফিতনা হবে, কেউ বলবে বেয়াদবি হচ্ছে, কেউ বলবে এ আবার কি, আর কি করতে বাকি রাখবে, ইত্যাদি ইত্যাদি বলতেই পারে। একটা উদ্ভট জিনিস যখন প্রথম ঘটে, তখন মানুষ সেটাকে উদ্ভট ভাবে এবং তার বিরোধিতা করে। না জেনে মানুষ সত্যের বিরোধিতা করে। সত্যের আলোর সামনে, সূর্যের সামনে মেঘ আনয়ন করে, কিন্তু মেঘ সব সময় সূর্যকে আড়াল করে থাকে না। এক সময় আসে, মেঘ সরে যায় আর সত্যের আলো বিকীর্ণ হয়। সুতরাং এই মসজিদ, আল্লাহ তাআলা বরকত দান করুন। আমাদের আন্তরিক দোয়া, এই মসজিদ কায়েম দায়েম থাকুক কিয়ামত পর্যন্ত, সত্যের আলো হয়ে আলো বিচ্ছুরিত করতে থাকুক, এটা আমাদের আশা। নারীদের জন্য ব্যবস্থা হলো, নারী আমাদের মা, বাবার তুলনায় তার 3 গুণ হক বেশি। নারী আমাদের কন্যা, যারা আমাদের জাহান্নামের পর্দাস্বরূপ। নারী আমাদের স্ত্রী, যারা আমাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। নারী আমাদের কন্যা। আর যার জন্য বলা হয় যে জান্নাত যাওয়ার কারণ। ঈদের নামাজ ছাড়া অন্য নামাজের জন্য মহিলাদের মসজিদের জামাতে শামিল হওয়ার চাইতে স্বগৃহে, বরং গৃহের মধ্যে সবচেয়ে বেশি অন্দরমহলে নামাজ পড়াই হলো উত্তম। ওই যে বললাম না, দ্বন্দ্ব আছে। হাদিসেও 2 রকম হাদিস আছে। হাদিসে কথা বলা হয়নি যে মেয়েদের মসজিদে যাওয়া চলবে না, বরং বলেছে মসজিদ থেকে তার ঘর ভালো। মসজিদ থেকে তার ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি। খায়রু মাসাজিদিন নিসা ইকআরু বুয়ুতিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ মসজিদ হলো মহিলাদের তার গৃহের ভিতরের কক্ষ। মহিলা স্বগৃহে থেকে তার রবের অধিক নিকটবর্তী থাকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহিলা তার ঘরে থেকে রবের ইবাদত করার মতো ইবাদত আর অন্য কোনো জায়গায় কোথাও করতে পারে না। তিনি মহিলাদের সম্বোধন করে বলেছেন, তোমাদের খাস কক্ষের নামাজ সাধারণ কক্ষে নামাজ অপেক্ষা উত্তম। তোমাদের সাধারণ কক্ষের নামাজ বাড়ির ভিতরে কোনো জায়গায় নামাজ অপেক্ষা উত্তম, এবং তোমাদের বাড়ির ভিতরের নামাজ মসজিদে জামাতে নামাজ অপেক্ষা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। সাহাবিয়া উম্মে হুমায়দ উক্ত হাদিস শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি তার বাড়ির সবচাইতে অধিক অন্ধকার কক্ষে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল মারআতু আওরাতুন ওয়া ইন্নাহা ইযা খারাজাত
ইস্তাশরাফাহা শাইতান ওয়া ইন্নাহা লা তাকুনু আকরাবা ইলাল্লাহি মিনহা ফি ক্বারি বাইতিহা। মহিলা হলো গোপনীয় জিনিস, বাইরে বের হলে শয়তান তার দিকে গভীর দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে থাকে, তাকে দেখতে থাকে। এ তো ইবলিসের কথা। ইবলিসের থেকে বড় ইবলিস হচ্ছে কিছু মানুষ যারা মেয়েদের দিকে হ্যাংলার মতো তাকিয়ে থাকে। বর্তমান যুগের দিনহীন যুবক দল যারা মহিলার জন্য হাজার শয়তান অপেক্ষা বেশি ক্ষতিকর, তাদেরকে লোলুপ দৃষ্টি দিয়ে থাকে এবং গোপনে থাকা নারীর একান্ত কর্তব্য তাদের দৃষ্টি থেকে নিজেকে গোপন করা। পর্দার মাধ্যমে, বোরকার মাধ্যমে যদি নিজেকে গোপন করতে পারে তাহলেই ভালো, নচেত সমস্যা। কিন্তু ফিতনার ভয় যদি না থাকে, আমার যদি পর্দার ব্যবস্থা থাকে, আমাদের যদি পুরুষের সাথে কোনো মুখোমুখি হওয়ার সমস্যা না থাকে। কেউ কেউ বলছে এরা আবার মহিলা মসজিদ করেছো। আমরা যখন আমাদের গ্রামে প্রথম করলাম শুরু, ওই বীরভূম থেকে একটা লোক এসেছে, এসে বলছে কই গো তোমাদের মেয়েরা বলছে ছেলেদের সঙ্গে পায়ে পা লাগিয়ে নামাজ পড়ে, কোন জায়গায়? এমন কেন? এই তো মসজিদ, এই মসজিদেই এ তো পুরুষরা নামাজ পড়ে, আর মেয়েরা কোথা পড়ে? ওই দেখো পিছনে যাও। বলছে আমি শুনলাম ওর নারী পুরুষ একসাথে পায়ে পা লাগিয়ে নামাজ পড়ে। আরে হিংসুটের কথা, হিংসুকের কথা। তাদের গায়ে গাত্রদাহ ধরেছে, জ্বালা ধরেছে, তাই তারা এরকম বলে। তারা একটা জিনিসকে, ভালো জিনিসকে বদনাম করার জন্য, মানুষকে বিতৃষ্ণ করার জন্য তারা এরকম বলে থাকে। সুতরাং তাকে বোঝানো হলো। বলছে ওহো, মানুষ কতই না মিথ্যা বলে আর কতই না অপবাদ তৈরি করে, এই রকমই হিংসা করবে। মায়েরা আমার, তোমরা যে জায়গা পেয়েছো তার জন্যে কত পুরুষ হিংসা করবে, কত মহিলা হিংসা করবে। তোমরা মসজিদে এসে আল্লাহর ইবাদত করছো, এতে কত তৃপ্তি পাচ্ছ তুমি জানো? সংসারের নানা কাজে ব্যস্ততার মাধ্যমে সময় মতো নামাজ পড়তে পারো না। আর মসজিদে যদি সময় করে মসজিদে এসো, বাড়িতে এমনও মহিলা আছে যে কান্নার সময়ে কান্না করতে পারে না, বাথরুমের ভিতরে গিয়ে কাঁদতে হয়। সে যদি মসজিদে এসে সুযোগ পায় রবের সঙ্গে মহিলাদের মাঝে, সেখানে যদি আল্লাহর কাছে কান্না করে, পরিতৃপ্তির সাথে ইমামের সাথে নামাজ পড়ে, সুন্দর কেরাত শুনে তার মনকে ঠান্ডা করে, চক্ষু শীতল হয়ে যায়। এই মসজিদে এসে সাহাবাদের মহিলাদের মতো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে এসে নামাজ পড়েছেন, বিশেষ করে এশার নামাজ এবং ফজরের নামাজ ডেলি, জুমা পড়েছেন, তারাবি পড়েছেন। আর এই জুমা পড়ার সুযোগ মানেই হচ্ছে তাদের তালিম দেওয়ার সুযোগ। সুতরাং যদি ব্যবস্থা করা হয়, ঠিক মতো ব্যবস্থা করা হয়, ফিতনা থেকে বাঁচা হয়। ফিতনা হলে আমরাও বন্ধ করে দেবো। যে ফিতনার কথা বলা হচ্ছে হাসপাতালে গিয়ে হয় না, যে ফিতনার কথা বলা হচ্ছে আজারে বাজারে স্কুলে কলেজে হয় না, মেলাতে গিয়ে খেলাতে হয় না, মসজিদে এলে হয়। সেই ফিতনা যদি হয় আমরাও বন্ধ করে দেবো। কিন্তু মহিলা মসজিদে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ নিসাআকুম আল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তোমরা, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে রাত্রে মসজিদে আসার যদি অনুমতি চায়, তাহলে তাদেরকে অনুমতি দাও, নিষেধ করতে পারো না। খবরদার নিষেধ করো না। তারা স্বেচ্ছায় যাচ্ছে, তারা বরকতের লাভের জন্য যাচ্ছে, জামাতের সওয়াবের জন্য যাচ্ছে, তালিমের জন্য যাচ্ছে, খুতবা শোনার জন্য যাচ্ছে। বলুন, এই এতগুলো লোকের মধ্যে যারা খুতবা শুনে যায়, কোন লোকটা আছে যে তার বাড়িতে গিয়ে তার মাকে বলে, তার বউকে বলে যে ইমাম সাহেব আজকে এই বিষয়ে বললেন? বা এমন কোন মেয়ে আছে যে মেয়ে তার বাবাকে বা ভাইকে বা স্বামীকে জিজ্ঞাসা করে আজ ইমাম সাহেব কি কথা বললেন? মোটেই না। বেশিরভাগ মসজিদে তো বাংলা বলাই হয় না, আরবিতে খুতবা হয়, 12 চাঁদের খুতবা হয়।
কিন্তু আমরাই যারা বাংলাতে খুতবা দিই, তারাই পুরুষরা বাড়িতে গিয়ে বলে না, মেয়েরা এমনিই বঞ্চিত থেকে যায়, মেয়েরা এমনিই জাহেল থেকে যায়। আমরা চাইছি না, তোমরাও এসো, তোমরা এসে সরাসরি শেখো, তোমরা এসে তোমাদের চোখের পানিতে তোমাদের গণ্ডদেশ ভাসিয়ে দাও, আল্লাহর দরবারে কান্না করো। আর দেখো নিজের বাড়িতে নামাজ আর মসজিদের নামাজ এর তফাৎ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন, ফিতনার কারণে, ফিতনা থেকে বেঁচে যদি তুমি আসো তাহলে এসো। আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের মহিলারা যদি মসজিদে যেতে অনুমতি চায় তাহলে তাদেরকে বাধা দিও না। এ হাদিস শোনার পর তার ছেলে বিলাল বললেন, আল্লাহর কসম, আমরা ওদেরকে বাধা দেবো, মসজিদে যেতে দেবো না। এ কথা শুনে আব্দুল্লাহ বিন ওমর তার মুখোমুখি হয়ে ছেলেকে এমন গালাগালি দিলেন যেমনটি আর কোনোদিন শোনা যায়নি। অতঃপর তিনি বললেন, আমি তোকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খবর দিচ্ছি, হাদিস শোনাচ্ছি, আর তুই বলছিস আল্লাহর কসম আমরা ওকে বাধা দেবো, ওদেরকে বাধা দেবো। আর তার মানে হচ্ছে হাদিসের বিরোধিতা করে তোর বলার সাহস কোত্থেকে হলো? যুক্তি দিয়ে বহু সুন্নাহ বিলীন হয়ে যাচ্ছে, বহু সুন্নাহ। ইবনে আব্বাস বলেছেন এই জন্যই, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর। আমি বলছি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর এই বলেছে, ওমর এই বলেছে, আয়েশা এই বলেছে। তোমরা হাদিসের বিরোধিতা করছো, আমার আশঙ্কা হয় তোমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ হবে। সুন্নাহর বিরোধিতা করা যাবে না কোনো দিন, কারো কথা নিয়ে, যে সাহাবী হোক না কেন। সাহাবীদের কথা আমাদের হুজ্জত, সাহাবীদের কথা হচ্ছে আমাদের মাথার উপর, কিন্তু তার উপরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকে তাহলে তারই কথা আমাদের মাথায় থাকবে, আর তার নিচের কারো কথা মাথায় থাকবে না। এক হযরত বলছেন, সাহাবীদের সঙ্গে বেয়াদবি হচ্ছে না? না, বেয়াদবি নেই। যেখানে যার পজিশন তাকে সেই রকম পজিশন দিতে হবে। সাহাবাদের কথা আমরা বর্জন করছি না, কিন্তু সাহাবাদের কথা যদি রাসূলের হাদিসের বিপরীত হয় তাহলে আমাদের উপায় কি বলো? নিশ্চয়ই সেটাকে বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদেরকে মেনে নিতে হবে। যেহেতু হাদিসে আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, রাসূলের যারা মুখালাফাত করে, যারা বিরোধিতা করে, তাদের সাবধান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আন তুসিবাহুম ফিতনা, তাদের উপরে ফিতনা আসবে। জি, এদের ফিতনা এখানে নয়, ফিতনা হচ্ছে সুন্নাহর বিরোধিতা করলে, সুন্নাহ বিরোধিতা করলে ফিতনা আসবে, অথবা আযাবে আলিম আসবে, কঠিন সাজা আসবে, শাস্তি আসবে। আবু দারদা বলছেন, মা ইয়াজুরুনি মিন মুআবিয়া, মুআবিয়া সম্পর্কে আমাকে কে ওজর দেবে? আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সে নিজের রায় দিয়ে নিজের কথা বলছে। যদি লা উসাকিনুকা বিআরযিন আনতা বিহা মুআবিয়া, তুমি যে জমিনে থাকবে, মাটিতে থাকবে, আমি সেখানে থাকবো না। এ হচ্ছে সুন্নাহ। সুন্নাহতে যা আছে তার বিরোধিতা করা যাবে না। উদাহরণস্বরূপ, ফিতরায় চাল দেওয়া হবে না টাকা দেওয়া হবে। যুক্তি, টাকা খুব সহজ, আমরাও চাই। যদি দলিল না থাকতো, যদি সুবিধা থাকতো, যেমন জাকাতের ক্ষেত্রে সুবিধা আছে, কিন্তু ফিতরার ক্ষেত্রে তাম বলা হয়েছে, ফিদিয়ার ক্ষেত্রে তাম বলা হয়েছে, কাফারার ক্ষেত্রে তাম বলা হয়েছে। আর তাম মানে হচ্ছে খাদ্য। যে খাদ্য আমরা প্রধান রূপে খাই সেই খাদ্য দিয়ে দিতে হবে। তো জিজ্ঞাসা করা হলো ইমাম আহমদ বিন হাম্বলকে, বলল আবু দাউদ, বললে আমি তো দিরহাম দিই, আমি তো টাকা পয়সা দিয়ে দিই। তো বললেন, সাদাকাতুল ফিতর আখাফু আল্লাহ ইউজিজু, আমার মনে হয় যে কবুল হবে না, জায়েজ হবে না, যেহেতু খেলাফ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইমাম আহমদ বিন আরো বলেছেন যে ফিতরাতে টাকা দেওয়া হবে। অনেকে বলে থাকে যে ওমর বিন আব্দুল আজিজ
তিনি মূল্য গ্রহণ করেছেন ফিতরার, তখন তিনি বললেন ইয়াদাউনা কাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুনা কালা ফুলান। তারা রাসূলের কথা বর্জন করে, যিনি ফরজ করেছেন খাদ্য তার কথা বর্জন করে বলে অমক বলেছে, ওমর ইবনে আব্দুল বলেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবাদের নিচে তাবেঈ, তিনি তার কথাকে তারা মানবে। কালা ইবনে ওমর ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খাদ্য ফরজ করেছেন, আর আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমরা যেন গোঁড়ামি না করি। মহিলাদের ব্যাপারে তারা যদি আসতে চায় তাদেরকে বাধা না দিই, তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ না করি, কটাক্ষ না করি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। একজন তাচ্ছিল্য করে বলছে, বাবারে দেখো মা এসা আসছে গো, মসজিদে নামাজ পড়তে যাবে। বলুন তো, সেই মেয়েটাকে শুনিয়ে যদি এই কথা বলা হয় তো সেই মেয়েটার মনে কেমন আঘাত লাগে। একজনকে বিতৃষ্ণ করার জন্য তুমি কটাক্ষ করছো, খুব সতর্ক হও, তোমার কাছে ফিতনা আসবে, আর না হয় তোমার জন্য আযাবে আলিম আসবে, যদি আল্লাহ চান। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মসজিদে মহিলারা আসবে, এটা আমাদের আনন্দের বিষয়, খুশির বিষয়। তবে মহিলাদের আসার জন্য কিছু শর্ত আছে। আমি মা বোনদেরকে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের জন্যই আজকে আমার আশা। আপনাদের আনন্দের খবর শুনে আপনাদেরকে উৎসাহিত করতে, আপনাদেরকে উদ্বুদ্ধ করতে আমার এই আশা। মসজিদে আসার জন্য শর্ত হচ্ছে, মসজিদে পথে যেন লম্পটদের কোনো অশুভ ফিতনার আশঙ্কা না থাকে। আপনার রাস্তায় যদি কোনো ক্লাব থাকে, রাস্তায় যদি মদখোর মাতালরা বসে থাকে, রাস্তায় যদি চায়ের দোকান বা আড্ডাখানা থাকে, খবরদার, তুমি যদি মনে করো যে তারা ইফটিজিং করছে, উত্ত্যক্ত করছে, কমেন্ট করছে, তাহলে তুমি সেই পথে আসবে না। তোমার জন্য ফিতনা আছে, তুমি আসবে না। 2 নম্বর শর্ত হচ্ছে, মহিলা যেন সাদা সিধাভাবে পর্দার সাথে আসে। প্রথমত পর্দা, তুমি মুসলিম মহিলা, মসজিদে না এলেও তোমাকে পর্দা করতে হবে, কিন্তু বিশেষ করে যখন মসজিদে আসবে পর্দার সাথে, হয় বোরকা পরে আর না হয় ভালো করে চাদর ঢেকে তুমি আসবে। আর সেই সাথে তোমার দেহ থেকে যেন কোনো গন্ধ না ছড়ায়, না দুর্গন্ধ আর না সুগন্ধ। দুর্গন্ধ ছড়াবে না ইচ্ছা করে, আর সুগন্ধও লাগাবে না ইচ্ছা করে। আতর বা কোনো পারফিউম বা কোনো ক্রিম যাতে সুগন্ধি আছে, খবরদার সেগুলো ব্যবহার করে মসজিদে আসবে না। আর যদি আসো, তার জন্যে শোনো, আমি হাদিস বলছি, খবরদার মসজিদের জন্য সাজগোজ করবে না। সাজগোজের কি দরকার আছে? তোমাকে তো ঢাকা দিয়ে আসতে হবে। আর আল্লাহ তাআলা তোমার সাজগোজ দেখবেন না, আল্লাহ তাআলা তোমার ইবাদত দেখবেন। সেজে গুজে প্রসাধন সেন্ট লাগিয়ে খবরদার এসো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ওয়ালিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাত, তারা যেন স্বাভাবিক অবস্থায় আসে, কোনো সাজগোজ নেই, কোনো সেন্ট মাখা নেই। আবু হুরায়রা থেকে বর্ণিত, একবার চাষতের সময় তিনি মসজিদ থেকে বের হলেন। ভালো করে শোনেন, একবার চাষতের সময় তিনি মসজিদ থেকে বের হলেন, দেখলেন একটি মহিলা মসজিদ প্রবেশে উদ্যত। তার দেহ বা লিবাস থেকে উৎকৃষ্ট সুগন্ধির সুবাস ছড়াচ্ছিল। আবু হুরায়রা মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন, আলাইকিস সালাম। মহিলাটি সালামের উত্তর দিল, ওয়া আলাইকাস সালাম। তিনি তাকে প্রশ্ন করলেন, কোথায় যাবে তুমি? সে বলল, মসজিদে। বললেন, কি জন্য এমন সুন্দর সুগন্ধি মেখেছ? তো বলল, মসজিদের জন্য। আমি এই সেন্ট মেখেছি মসজিদের জন্য।
আমাদের যেমন জুমার দিন বিশেষ করে মসজিদে আসলে সেন্ট মেখে আসতে হয়, শরীরে যেন কোনো রকম দুর্গন্ধ না থাকে সেন্ট না পেলেও। তো মেয়েটি বলল আমি মসজিদের জন্য সেন্ট মেখেছি। তো আবু হুরায়রা বললেন আল্লাহর কসম? মেয়েটি বলল আল্লাহর কসম। পুনরায় বললেন আল্লাহর কসম, তুমি কি সেন্ট মসজিদের জন্য মেখেছো? বলছে আল্লাহর কসম আমি মসজিদের জন্য সেন্ট মেখেছি, আমি কোনো পুরুষ পাক তার জন্য না। কারণ হাদিসে আছে যে মহিলা পুরুষ আমার দেহ থেকে সুগন্ধ পাবে, আমার প্রতি আকৃষ্ট হবে, এই নিয়তে সেন্ট মেখে পার হয়ে যায় পুরুষদের সামনে বেয়ে, তাহলে সে হচ্ছে বেশ্যা মেয়ে। আমি কারোর জন্য সেন্ট মাখি নেই, আমি স্বামীর জন্য মাখি। আর আমি এখন মসজিদের জন্য মাখি, মসজিদের জন্য সেন্ট মেখেছি, যেহেতু আমি মসজিদে আল্লাহর ঘরে আসছি। আবু হুরায়রা বলছেন তাহলে শোনো, আমাকে আমার প্রিয়তম আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকবালু লিমরাতিন সালাতুন তাতায়্যাবাত বিতিবিন লিগাইরি যাওজিহা হাত্তা তাগতাসিলা মিনহু গাসলাহা মিনাল জানাবাহ ফাযহাবি ফাগতাসিলি মিনহু সুম্মা রজিই ফাসাল্লি। সেই লাল মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে, যতক্ষণ না সে নাপাকির গোসল করার মতো গোসল করেছে। ফরজ গোসলের মতো গোসল না করে সেন্ট ধোয়া পর্যন্ত সেই মেয়ের নামাজ কবুল হবে না যদি কেউ সেন্ট মেখে। আর স্বামী ছাড়া অন্যের জন্য সেন্ট মাখে, মসজিদের জন্যও নয়। অতএব তুমি ফিরে যাও, গোসল করে সুগন্ধি ধুয়ে ফেলো, তারপর ফিরে এসে তুমি মসজিদে নামাজ পড়ো। এ হলো হাদিসের পরিষ্কার কথা, আবু হুরায়রার হাদিস। বিভিন্ন আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি ইত্যাদি হাদিসে আছে। অতএব খুব সাবধান, সেন্ট মেখে আসবেন না, কোনো রকমের পারফিউম না। 3 নম্বর হচ্ছে এতে যেন তার স্বামীর বা অভিভাবকের অনুমতি থাকে। তুমি অবিবাহিতা হলে তোমার বাপের কিংবা ভাইয়ের যেন অনুমতি থাকে যে হ্যাঁ মসজিদে যাচ্ছি। বিবাহিতা হলে তোমার স্বামীর যেন অনুমতি থাকে যে হ্যাঁ তুমি এসো। স্বামী যদি এই মসজিদে আসে, স্বামীর উচিত হচ্ছে তাকে সঙ্গে করে মসজিদের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া, যেহেতু স্বামী স্ত্রী উভয়েই স্বামী স্ত্রী উভয়েই জান্নাতবাসী হবে। স্বামী যদি বিশাল মর্যাদাবান আমলকারী হয় আর স্ত্রী যদি সামান্য আমলের আমলকারিনী হয়, তবুও আল্লাহ তাআলা নিজের ফজল ও রহমতে সেই মেয়েকে তার মর্যাদা বাড়িয়ে স্বামীর মর্যাদায় করে একসঙ্গে বাস করতে দেবেন জান্নাতে। যে বন্ধন দুনিয়ার বুকে, সেই বন্ধনেই সেই স্ত্রী থাকবে জান্নাতে। আর জান্নাতের হুরদের সব সর্দার হবে সেই মহিলা। স্বামীর উচিত তাকে সঙ্গে করে নিয়ে এসে এই যে মজলিসের জিকির, এই জিকিরের মজলিস, সেই জিকিরের মজলিসে এনে যেন তার দরজা পর্যন্ত পৌঁছে দেয়। স্বামীর উচিত তার যেন তাকে অনুমতি দেয়, বরং তার নিরাপত্তার ব্যবস্থা সে নিজে করে। আর বিশেষ করে মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়ার জন্য দেহে চাদর জড়িয়ে হাজির হতো। অতঃপর নামাজ শেষ হলে তারা নিজ নিজ বাসায় ফিরে যেত। আবছা অন্ধকারে তাদেরকে কেউ চিনতে পারত না। এখান থেকে হাদিস থেকে বোঝা যায় ফর্সা করে নামাজ নয়, অন্ধকার থাকতে নামাজ শেষ করতে হবে। মসজিদে উপস্থিত হয়ে উপকারিতা কি? নামাজ ও কেরাত শুদ্ধ করার সুযোগ রয়েছে। মসজিদে এলে নামাজ ইমাম সাহেব কীভাবে পড়ছে আর সূরা ফাতিহা শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না। ইমাম সাহেব কীভাবে পড়ছেন, মহিলা তার অনুকরণ করবে, তার মনে মনে কেরাতটাকে সংশোধন করবেন। এতকাল বাড়িতে পড়ে এসেছিল, বাংলাতে মুখস্থ করেছিল কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। ইমাম সাহেব পড়ছেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু নয়, কুল হু আল্লাহু আহাদ। এতদিন পড়ে এলে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলছেন না সামি আল্লাহু লিমান হামিদা। এই পার্থক্যগুলো মসজিদে এলে বুঝতে পারবে যদি ইমাম সেরকম হয়। সুতরাং পুরুষরা বাড়িতে গিয়ে তোমাদেরকে শেখায় না, তাদের গরজটা জাহেল থেকে যায় মেয়েরা, স্কুল কলেজে থেকে চরিত্র নেয়।
সিনেমা দেখে চরিত্র নেয়, সোশ্যাল মিডিয়া থেকে আচরণ শেখে, যেমন রান্না শেখে, পরিবেশ থেকে শিক্ষা নেয়। আর মা গুণে বেটি যেমন আটা গুণে রুটি হয়। বাড়ির ভিতরে নামাজ ঠক ঠুকে দেওয়া হয়। আমরা পুরুষরাই যখন বাড়িতে নামাজ পড়ি তখন ঠক ঠুকে দিই, বাড়িতে একটা গেঞ্জি পরে নিলাম বাস। আর মসজিদে এলে মাশাআল্লাহ, তাহলে কি লোক দেখানি হচ্ছে না? হ্যাঁ, লোক দেখানি যাদের হয় তাদের হয়, কিন্তু যারা আদবের সাথে মসজিদে এসেছে, আল্লাহর ঘরে ভালো করে নামাজটা পড়ি, এরকম হয়। মসজিদ হচ্ছে আলাদা। তারাবি ও জুমার নামাজে উৎসাহ তাদেরকে দেওয়া হয়, এতেও সে একই কথা। এশা ও ফজরের নামাজে খুশু, এটা সে আলাদা কথা। বনে বনে সাক্ষাৎ হয়, এক পাড়ার মেয়ে আর এক পাড়ার মেয়ের সাথে কথা হয়, সম্প্রীতি সংগঠিত হয়, সান্ত্বনা ও প্রেরণা হয়। হয়তো বা দুঃখের কথা বলল, সুখের কথা বলল, সেতে মত বিনিময় হয়, পরিচিতি লাভ হয়। খুব বেশি পর্দানসীনরা আসে না, কেন জানি না, তবে নিশ্চয়ই তাদের আসা উচিত। যারা ভালো নিজেদেরকে মনে করে যে আমরা পরহেজগার, তাদেরও মসজিদে আসা উচিত। কিন্তু দুঃখের বিষয়, তারা বেশিরভাগ মনে করে কি মসজিদে যাওয়া চলবে না। পর্দার অনুশীলন হয়, সতীত্বের প্রশিক্ষণ হয়, তালিমের মাধ্যমে তাদেরকে সতীত্ব শেখানো হয়, পরহেজগারির পরিশীলন হয়। মসজিদে আছে প্রশান্তি। সংসার থেকে বেরিয়ে এসে মহান রবের কাছে মনের সুখ দুঃখের কথা বলার যে আবেগ মসজিদে তৈরি হয়, বাড়িতে হয় না। মসজিদে যে অনুভূতিটা হয় সেটা সংসারের হই হুল্লোড় ও বেড়াজালে হয় না। সুতরাং আরও অনেক কিছু এতে রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। আর ঈদগাহে যাওয়ার জন্য উম্মে আতিয়াকে বলা হয়েছিল, এমন কি যে মহিলার পিরিয়ড হয়েছে তাকে বলো যেতে। ঈদগাহে যে মেয়ের পিরিয়ড হয়েছে সেও যাবে, নামাজের জায়গা থেকে পাশে দূরে বসবে এবং তারা দাওয়াতে শরীক হবে। তাদের নামাজ নেই, কিন্তু যখন ইমাম সাহেব দোয়া করবে সেই দোয়াতে আমিন বলবে। ইমাম সাহেব যে দাওয়াতটা দেবে সেই দাওয়াত সে শুনবে এবং কবুল করবে। আর তো একটা মেয়ে বলল যে যদি আমাদের কারো চাদর না থাকে ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন যে সে যেন তার বোনের কাছ থেকে চাদর ধার করেও যায়। যেমন যে মেয়ের অলংকার নেই, বোনের কাছ থেকে অলংকার নিয়ে বিয়ে বাড়িতে যায়, লোকদেরকে, অন্য মেয়েদেরকে বড় লোকের বেটি দেখাবার জন্য। যদি তোমার দরকার হয় আল্লাহর ঘরে আসার জন্য, ঈদগাহে যাওয়ার জন্য, আবার কেউ বলছে তারা জানাজার নামাজ পড়তেও নিয়ে যাবে না। রে ভাই, যতটা দরকার আছে, যেটা বৈধ আছে সেটা করব, যেটা বৈধ নেই সেটা কেন করব? ও পায়জামা কাটতে কাটতে আন্ডার প্যান্ট হয়ে যাবে দেখছি, অনেকে বলছে এইরকম ধরনের কথা। না না না, আমরা বলছি গাঁটের পায়জামা ঝুলিয়ে পড়ো না, গাঁটের ওপরে পায়জামাটাকে করো। আমি বলছি না যে পায়জামাটাকে আন্ডার প্যান্ট বানাও। কিছু লোক আছে বুঝলেন, ভুল বোঝে, ওই যে উল্টা বুঝিল, যে একটা কথা আছে উল্টা বোঝে, তা সত্য নয়। সত্য পক্ষে ফেতনাবাজ বা নরকবাজ, নষ্টি ফষ্টির আশঙ্কা থাকলে, অথবা মহিলা সেজে গুজে বেপর্দায় কিংবা সেন্ট ব্যবহার করে যেতে চাইলে অভিভাবক বা স্বামী তাকে অনুমতি দেবে না। ছল করে জল আনতে যাওয়ার মতো যদি সন্দেহ হয় অনুমতি দেবে না। আর আজকালকার এই লিঙ্কের যুগে খুব সাবধান মায়েরা, নিজেদের মেয়েদেরকে আগলে রাখুন। এই যুগে, এই নেটের যুগে বাড়ির ভিতর থেকেও প্রেমের বাঁশি বাজানো যায়, সেটা আমার থেকে আপনারা বেশি জানেন। সুতরাং খুব সাবধান। এই খুটু কেউ রাত্রি যাচ্ছে, পড়াশোনা বাদ দিয়ে খুটু করতে আছে, এই জিনিসটা নিয়ে খুব সাবধান থাকেন। লিঙ্ক তৈরি করে মেয়েরা মা বাবার সম্মান নষ্ট করছে, বংশের সম্মান নষ্ট করছে এবং ইসলামের বিরোধিতা করে তারা লারে লাপ্পা করে তারা সেখানে কোর্টে গিয়ে লাভ ম্যারেজ করছে। সুবহানাল্লাহ, বিয়েটাও হারাম হচ্ছে, তার সম্পর্কটাও হারাম হচ্ছে। মসজিদে যদি অভ্যেস থাকে আশা করা যায় কম হবে। যারা মসজিদে মুসল্লি তারা পাপ কম করে, কারণ নামাজ তাদেরকে অশ্লীলতা থেকে বাধা দেয়। সুতরাং এখানে পরপুরুষের দৃষ্টি ও মন আকৃষ্ট হয়, সেখান থেকে মসজিদে আসার অভ্যেস থাকলে এটা সরে যাবে। মসজিদে বসে সাংসারিক গল্প গুজব করবে না। যখন মসজিদে আসবে কেবল আল্লাহর ইবাদত,
আর যদি কোনো জরুরি কথাবার্তা হয় বোনের সাথে বলতে পারো, কিন্তু সাংসারিক গল্পগুজব করবে না। তোমার মায়ের বাড়ি কোথা, কটা ছেলে, কটা মেয়ে, আজকে কি রান্না করেছো, আজকে কি নাস্তা খেলে, আর তোমার এই নানা রকম মেয়েদের গল্প তো জানাই আছে। এই গল্প যেন মসজিদে এসে না করো। যে মহিলারা জামাতে হাজির হবে তাদের জন্য জরুরি এই যে তারা পুরুষদের যখন ইমাম সালাম ফিরবে সঙ্গে সঙ্গে তোমরা চলে যাবে। ইমাম সালাম ফিরলে আর বসে থাকবে না, সুন্নত বাড়িতে গিয়ে পড়বে। কেন? পুরুষরা বের হবে, রাস্তায় যেন মুখোমুখি না হও। অবশ্য মাশাআল্লাহ তোমাদের সুবিধা হয়েছে, রাস্তা তোমাদের আলাদা, পুরুষদের রাস্তা আলাদা, মেয়েদের রাস্তা আলাদা, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। এই ব্যবস্থা সত্ত্বেও যেটা ইসলামের নীতি সেটা হচ্ছে সালাম ফেরার পর আর মসজিদে থাকবে না, যাবে বাড়ি চলে যাবে। এই জুমার দিনেও সালাম ফেরা হয়ে গেল, বাড়ি চলে যাও। তারপরে তবে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান আছে, সব প্রশ্নোত্তর হবে, তোমরা শুনতে পারো, সেটা আলাদা কথা। বিশেষ অনুষ্ঠান থাকলে তাছাড়া সালাম ফেরার পরেই তোমরা বাড়ি চলে যাবে, এটা হাদিসের নির্দেশ। মহিলাদের পর্দাযুক্ত পৃথক মুসল্লা, পৃথক দরজা হয়ে সালাম ফেরা মাত্র সত্ত্বে উঠে যেতে হবে। মহিলার সঙ্গে তার ছোট শিশুকেও মসজিদে আনতে পারে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মসজিদের কোনো জিনিস, কোরআন, পবিত্রতা ইত্যাদি নষ্ট না করে, নামাজিদের কোনো ডিস্টার্ব না করে। নামাজিদের ডিস্টার্ব যদি করে এমন ছেলেকে সঙ্গে করে আনবে না। আর কি বলবো, শেষকালে বলছি, আবার বলছি, মায়েদের প্রতি হিংসা হবে। মায়েদের প্রতি অন্য মেয়েরা কথা বলবে, ঠেস মেরে মেরে কথা বলবে, আর কেমন কথা বলবে, যা কি বলবো, ঢেস না মারবে, খোঁত ধরবে, পায়ে পা লাগিয়ে নামাজ পড়ছে বলবে। সংসারে কিছু ভুল করলে শাশুড়ি বলবে মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, আর তোমার এইটা কেন ওইটা কেন। হবেই, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। পর্দা করলে যেমন প্রথম তোমার বিরুদ্ধে আবার এখনো বলে, তেমনি মসজিদে তুমি আসছো তার জন্যও তোমাকে কথা বলবে। একটু গায়ে সয়ে নিও, আর দেখবে আস্তে আস্তে আমাদের মহিলা বাড়বে, আস্তে আস্তে সত্যের সূর্য নিজেকে বিকিরণ করবে, আলো দেবে সারা পৃথিবীতে। এবং আমরা যে সত্য নিয়ে এসেছি, যে সত্য প্রচার করছি, তোমরা জানতে পারবে যে এটাই সত্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।